সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি আসলে কত বেশি ভালো লাগে। আর এত সুন্দর যদি আপুর হাত রান্না হয় তাহলে কি ছাড়া যায়। আপুর হাতে আসলে অমৃত আছে। তার সাথে দেখুন সবুজ আমার পছন্দের জিনিস, আর আমার পছন্দের জায়গায় চলে গিয়েছিলাম। তো আমি সারাদিন কি করলাম অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি চলে গিয়েছিলাম রানিয়াপুর বাসায়। তো সেখানে গিয়েই দেখি বিশাল আয়োজন। আপু তো আমার সব পছন্দের খাবারগুলো সুন্দরভাবে টেবিলে সাজায় রেখেছে। তো যে আমি খাওয়া শুরু করি আর ছোট বাচ্চাদের নিচে খাবারটা দিই, জায়গাগুলো নষ্ট না করে ফেলে। লাপিপ বাবু সেদিন আবার একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তারপরও কিছু কিছু খাবার খাচ্ছিল। এদিকে আরেক আপু তেল পিঠা বানাতে বসে গিয়েছে। তো আমি ব্লগার মানুষ, যেহেতু রান্নারও তো ভিডিও নেবই। তো আপু কি রান্না করেছে সেগুলো ভিডিও করে আমি আপুদের বাগানে চলে আসি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানে আমি আপার বাগানটা কত বেশি ভালো লাগে। এই আপুর বাগানে আসলে সব ফসল আর সব সবজি, সব ফল সবকিছুই হয়তো আছে। তো আমি সেখানে একটু একটু ভিডিও করছিলাম। এর আগে আপনারা দেখেছিলেন বড়ইগুলো এত ছোট ছিল, আর এখন দেখুন মনে হচ্ছে বড়ই ডালগুলো ভেঙে যাচ্ছে আর এত পেকে গিয়েছে। এত মিষ্টি ছিল বড়ইগুলো, ভালোই লাগছিল। এদিকে শিমগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে। তো আমি সবকিছুই আপুর বাগানে ভিডিও করছিলাম। আপু বাসায় কাজ করছিল আর আমি এসব করে বেড়াচ্ছিলাম। আমি ভাবছিলাম যে যাওয়ার সময় বড়ই পেরে নেওয়া যাবে। তো আমি ভিডিও অনেকক্ষণ ওখানে করি, কিছু রিলস তৈরি করি। আসলে বড়ইগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না, খেয়ে যাচ্ছিলাম। শুধু বড়ই খেয়ে কি পেট ভরালে হবে? খাবার তো খেতে হবে। দুপুর হয়ে গিয়েছে, তো আমরা সবাই টেবিলে বসে যাই খাবারের জন্য। আপু এত বেশি আয়োজন করেছে, তারপরে আপুর হাতের রান্না আসলে প্রশংসা করার বাইরে। এত মজার, এত টেস্টি হয় কিভাবে আমি জানি না। বেস্ট রান্না আমার খাওয়ার মধ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পরে আমরা বাসায় আসবো। তো তার আগে আমি বলি যে আমি কিছুই বড়ই পেরেনি, কারণ বড়ইগুলো এত বেশি মিষ্টি ছিল। আমি বাসায় নিয়ে আসার জন্য তাবিবের বাবাকে আমি বলবো যে নিয়ে এসেছি, এজন্য আমি অনেকগুলো বড়ই পেরিনি। তো তার সাথে আমাকে সাহায্য করছিল পুচ্চু বাচ্চার দল, তারা আমাকে একটা করে নিচের গুলো পেরে পেরে দিচ্ছিল। আমার সব বড়ই পাড়া হয়ে যায়। তো বড়ই পাড়া হয়ে গেলে আমি আরো কিছুক্ষণ সবার সাথে গল্প করি, কারণ আমরা একটু কাজের জন্য ওয়েট করছিলাম। তো তারপরে আপুর অবস্থা দেখুন কি সুন্দর করে সবার টিফিনে খাবার বেঁধে দিচ্ছিল। আমি তো বলছিলাম নিব না, তো আপু বলছিল না নিয়ে যেতেই হবে। আমার তো বারবার আমি বলছিলাম আমি মনে হচ্ছে বোনের বাসা থেকে না আমি বাপের বাসা থেকে যাচ্ছি। তো আপু বলছে বাপের বাসা থেকেই। তো আসলে বড় বোন থাকা বা মা থাকা মনে হয় এরকম, মা আর বড় বোন এই কর্তব্যটা করে, মেয়ে বাসা থেকে চলে গেলে হয়তো খাবার বেঁধে দেয়। আমি আমার জীবনে 4জন বড় বোন পেয়ে সত্যি আমি বুঝেছি বড় বোন থাকলে আসলে কিরকম হয়, বড় বোনের মর্ম কতটুকু। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।